এই প্রশ্নকে একটা মানে গল্প বলতে পারেন বা বাস্তব ঘটনা আপনাদের একটু শোনাতে চাইছি। কোন এক ভোটের সময় কোন এক নেতা একজন বয়স্ক বুজুর্গর কাছে এসে বলছে, চাচাজি বা বাবাজি, ভোট আসছে, আমাকে ভোটটা দিও, 1000 টাকা রাখো। তো এই ভদ্রলোক বলছে, বাবা আমি টাকা লোবো না, টাকা নিলে তো আমি খরচ করে ফেলবো, তবে আমি গরিব মানুষ, একটা গাধা কিনে দে, গাধাটা নিয়ে আমি তবে একটু কাজ কাম করবো, আমার চলবে, কারবার হবে। তখন ওই নেতা ভোটের নেশায়, ভোট তো নিতে হবে, তো বাজারে গেছে গাধা কিনতে। দিনের শেষে ঘুরে এসে বলছে, বাবাজি বা চাচাজি, যে আরে গাধা তো পেলাম না। ওই বুজুর্গ বলছে, অমুক বাজারে পাওয়া যায় তো। বলছে, ওখানেও গিয়েছিলাম, তাহলে? বলছে, আরে গাধা 20-30 হাজার টাকার নিচে একটাও নেই, সব 20,000 30,000 টাকা দাম। তা তুমি 1000 টাকা রাখো, ভোটটা আমায় দাও। তো ওই বয়স্ক তখন বলছে, হারা বাপ, তুই আমাকে এত লজ্জা দিচ্ছিস কেন? তখন ওই নেতা বলছে, লজ্জা কোথায় দিচ্ছি? তা আজকের বাজারে যদি গাধা 20-30 হাজার টাকার কমে না কিনতে পাওয়া যায়, তুই আমার মতো একটা মানুষকে 1000 টাকায় কিনতে এসছিস? তা রাজ্য সরকার 50 টাকা ডেলি দিয়ে যদি কিনতে চায়, কিনতে চেষ্টা করবে, তার চেষ্টা। কিন্তু মানুষ তার চেষ্টায় বিক্রি হবে কিনা গাধার থেকেও কম দামে, সেটা মানুষের ব্যাপার, আমি এটা মনে করি। কিন্তু ভাই আমরা আপনাদের ঘরে আর একটা কথা বলি, আমার হিন্দু ভাইদের একটা উৎসব আছে, কি উৎসব ঠিক জানি না, কোন মানে বিশেষ কোন মানে ওনাদের মানে কিভাবে বলি, ধর্মের বিষয়টা খুব সেন্সিটিভ, তো মানে ওনার একটা সময় খুব পাটা বলি টলি দেয়, এরকম একটা ব্যাপার, কিছু উৎসব, দুর্গাপূজার সময়, দুর্গাপূজার সময়, যাই হোক এক্স ওয়াই জেড, তো ওই সময় ওনারা পাটা খুব কেনা বেচা হয়। তা ওই পাটার দাম তখন 8,000 10,000 15,000 করে দাম বেড়ে যায়, সিজন, এটা সিজন বলা হয়। ঠিক তেমন মুসলমানদের একটা ধর্মীয় উৎসব আছে কুরবানি, তখন গরুর দাম দেখবেন অন্য সময়ের থেকে 50,000 1 লাখ করে দাম হয়ে যায়। আর ভোটের সময় মানুষ কিনে একটা সিজন, কিন্তু মাথামুঠা মানুষ 500 টাকায় কিনতে পাওয়া যায়। হায় 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 হায়, এর চেয়ে বড় দুঃখের কথা আর কি বলবো। এজন্যই আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ, আমাদের নতুন প্রজন্মকে আমরাই শেষ করছি এই ব্যাপারী ভোটারদের কাছে। আজকে নতুন নতুন সব বিজনেসম্যান ব্যাপারী বেরোবে, 500,000 টাকায় ভোট কিনবে। আমি প্রত্যেকটা নাগরিককে বলবো, ভোট বিক্রি করবেন না। যে কিনবে জানবেন সে আপনাকে বিক্রিও করবে। 500 কিনে 1000-এ, 1000-এ কিনে 2000-এ, 2000-এ কিনে 10,000-এ, 10,000-এ কিনে 1 লাখে, 1 লাখে কিনে 1 কোটিতে বিক্রি করবে আপনাকে। তাই আপনার অধিকার, আপনার পছন্দের নেতাকে দিন, যার দ্বারা 5টা বছর আপনি কাজ পাবেন, নিরাপত্তায় থাকবেন, সেরকম ব্যক্তিকে দেন। আর আমাকে যদি বলেন কাকে দেবেন, আমি তো ভাই ISF কে দেবো। কেন, ISF এর যে দায়িত্বে আছে, সে শুধু আমার ভাই হিসাবে শুধু নয়, তার বিগত 5 বছরের কর্মজীবন আমি দেখছি, আমার মনকে ছুঁয়েছে, মানুষের দোয়া আশীর্বাদ সে পাচ্ছে। এবং সে যদি ভুল করে, তার উপরে আমার দুটো জোর বা কথা বলাবার রাস্তা আছে। আমার ছেলে কিছু বিপদে পড়লে সে যদি ক্ষমতায় থাকে, তার দ্বারা আমি করাতে পারবো, সে আমি তাকে সাপোর্ট করবো।